এই একটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত শিল্প যাকে বলি আমরা লবণ চাষ। তো লবণ চাষটা আসলে এই কক্সবাজারে না দেখছেন তাদের উদ্দেশ্যে আর কি ভিডিও করা। তো যারা জানেন বা দেখছেন তারা তো দেখছেনই, যারা দেখেন নাই তাদের জন্য এই যে দেখেন লবণ চাষগুলো আসলে কীভাবে করা হয়। এই যে ভাইরা আমাদের লবণগুলো তৈরি করে এখান থেকে নিয়ে আসতেছে। দেখেন এই যে অনেক বড় একটা ক্ষেত, আসলে এই জমির ভিতরে সম্পূর্ণ জায়গা আর কি আপনার লবণ চাষের প্রসেস যারা না জানেন তাদেরকে জানার জন্য আসলে এই সংক্ষিপ্ত ভিডিওটা করা। মূলত এইখানে দেখেন এই যে প্রত্যেকটা ঘর আর কি এখানে আপনার পলিথিন দেওয়া হয় নিচে, সাগরের পানিটা মূলত এখানে ধরে রাখার পরে দেখা যায় 4-5 দিন সময় লাগে। ওনারা যেটা বললো 5 দিনের মধ্যে পানিটা শুকিয়ে যায়, শুকিয়ে এরকম লবণ তৈরি হয় আর কি। এতক্ষণ এগুলো দেখলাম আসলে ওনারা এগুলো আর কি সম্পূর্ণ কাগজের উপরে ছিল, তো কাঁচাই মাঝখান নিচে। তো এরপরে আর কি সেই লবণগুলো নিয়ে একত্রিত করে আর কি ওনারা বিক্রি করার পরে এগুলা যায় ফ্যাক্টরিতে, যাওয়ার পরে আর কি আয়োডিন মুক্ত বা পরবর্তী যে প্রসেসগুলো থাকে সেইগুলো করে আর কি বাজারজাত করা হয়। তো এই হচ্ছে লবণ চাষের আসলে খুঁটিনাটি বিষয়। কিন্তু এখানে চাষি ভাইদের আসলে অনেক অভিযোগ এবং অনেক কষ্ট। ওনারা কথা হচ্ছে যে পরিমাণ আসলে পরিশ্রম করে যে পরিমাণ আসলে বাজারে লবণের দাম, সেই তুলনায় আসলে ওনারা চাষি ভাইরা আসলে ন্যায্য দামটা পাচ্ছে না। লবণের দাম অনেক কম। ওদের সবার আক্ষেপ, আমি 5-6 জনের সাথে কথা বললাম, এই 2 ভাই ওদিকে ভিতরে গেছিলাম, সবাই কাজ করে তার সাথে কথা বললাম, তারা সবাই একটা কথা যে আসলে এই শিল্পটা বাঁচবে না যদি এরকম আসলে ন্যায্য দামটা না পাওয়া যায়। তো এই জন্য ওনারা আসলে সবাই দুঃখ প্রকাশ করতেছে, কাজ করে আসলে তৃপ্তি পাচ্ছে না। যে পরিমাণ পরিশ্রম বললো সেইটার তুলনায় আসলে ওনারা পারিশ্রমিক পাচ্ছে না। তো যাই হোক, তো যারাই দেখেন নাই তাদের জন্য আর কি দেখেন এই যে সম্পূর্ণ বিলটার মধ্যেই আপনার লবণ চাষ করা হয়েছে। এই যে দেখেন লবণগুলা ওনারা আইনায় রাখতেছে, এরপর এইগুলা ট্রাকে করে এই রাস্তা থেকে ট্রাক করে চলে যাবে ফ্যাক্টরিতে যাওয়ার পর রিফাইন করে আপনার পরবর্তী যে প্রসেসগুলো থাকে আর কি সেগুলো করে ওনারা বাজারজাত করবে। সবাইকে ধন্যবাদ।